তেনার মেজাজ দেখলাম সপ্তমে চড়ে আছে। তার কারণ ছিলাম বজরংবলীকে সংকট কাটাই মেটাই সপিরা জো সুবিরাই হনুমত বলবীরা। বিশ্বাস করো এই কথাটা আমি ভীষণ বারবার চান্ট করছিলাম। এই দুটো বিষয় বাইরে একবার দেখো, সকালবেলা কি ভয়ঙ্কর রোদ। এই দেখো, দেখছো মারাত্মক রোদ। এটা দেখানোর জন্য আমি অ্যাকচুয়ালি আজকে সকালের ভিডিওটা বাইরে এসে শুরু করলাম। এবার তোমাদের বলি, গতকাল তোমাদের বলেছিলাম যে ব্যাংকে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। কালকে তো আমি যখন ব্যাংকে গেলাম, আমার আগে 5-6 জন মতন দাঁড়িয়ে ছিল লাইনে। তো খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রথমবার যখন ব্যাংকের ম্যানেজারের ঘরে এলাম, তখন ম্যানেজার দেখছি চিৎকার করে বলছেন যে যাদের বায়োমেট্রিক লক খোলা নেই তারা প্লিজ বায়োমেট্রিক লক খুলে নিয়ে আসুন। তো আমি গেলাম তখন রিলেশনশিপ ম্যানেজারের কাছে। তেনার মেজাজ দেখলাম সপ্তমে চড়ে আছে। তার কারণ হচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাংকে প্রচুর ভিড় হচ্ছে। স্বাভাবিক, ব্যাংকের মানুষজনের উপর একটা প্রচণ্ড প্রেশার রয়েছে। তাছাড়া তো ওনাদের ডেলিকার কাজ করতেই হয়, ব্যাংকের যে সমস্ত কাজ থাকে। তো তিনি কি একটু চেষ্টা করে বললেন, হচ্ছে না আপনার, আপনি যান সাইবার ক্যাফে থেকে কাজটা করে আনুন। যথারীতি আমি আবার লাইন ভেঙে গেলাম সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফে থেকে আমি গিয়ে বায়োমেট্রিক লক খুলে আনলাম। যেটা বলার যে এই কাজগুলো না আমাদের শিখে নেওয়া দরকার। অনেক কিছুই জানি, কিন্তু এগুলো জানি না, মানে আমি করি না। চেষ্টা করলেই পারবো, মানে শিখলেই পারবো। যেহেতু মিমি করে দেয় তাই জন্য আমি এগুলো করি না। এটা মারাত্মক ভুল, কারণ সবসময় তো মিমির সঙ্গে থাকবে না। ও তো এখন বড় হয়েছে, ওর কলেজ পড়াশোনা নানান রকম কাজকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো এটা আমার শিখে নেওয়াটা ভীষণ দরকার ছিল। অ্যাকচুয়ালি নিজেদের আপগ্রেডেশন না করলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব বিপদে পড়তে হয়। তোমাদের বলছি কী হলো। তো আমি গেলাম সাইবার ক্যাফেতে, গিয়ে সেখান থেকে বায়োমেট্রিক লক খুলে আসলাম। তারপর ম্যানেজারের ঘরে যখন গেলাম, তিনি আবার যখন আমার থাম এফেক্ট দিচ্ছেন, বলছেন বায়োমেট্রিক লক খোলেনি। তারপর বললেন একজন স্যারকে দেখিয়ে দিলেন, অমুক স্যারের কাছে যান, নামটা এখানে নেওয়া ঠিক নয়। তো স্যারের কাছে গেলাম, সেই ব্যাংকের স্যার, তিনিও কিন্তু আমার বায়োমেট্রিক লকটা খুলে দিলেন। আবার যখন আমি ম্যানেজারের ঘরে গেলাম সেকেন্ড টাইম, তখনও তিনি থাম এফেক্ট ডট টাইমে বলছেন বায়োমেট্রিক লক খোলেনি। আবার সেই স্যারের কাছে গেলাম, ব্যাংকেরই স্যার, তিনি আবার করে দিলেন। থার্ড টাইম আসলাম, থার্ড টাইমও তিনি বলছেন যে বায়োমেট্রিক লক খোলেনি। 3বার হয়ে গেল। এইবারে আমাকে ম্যানেজারের ঘর থেকে যিনি কাজগুলো করছিলেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবাবলি, তিনি তখন বললেন এক কাজ করুন, আপনি লাইনের শেষে দাঁড়ান, আপনারটা আমি একদম সবার শেষে দেখব, দেখা যাক কী হয়। তো যথারীতি আমি তখন লাইনের একদম শেষে গিয়ে দাঁড়ালাম। এবং অ্যাট লাস্ট যখন আমি ম্যানেজারের ঘরে গেলাম, আমি জানি না, আমি লাইনে দাঁড়িয়ে ভীষণভাবে আমার প্রভুকে, আমার বাবাজিকে স্মরণ করছিলাম, বজরংবলীকে সংকট কাটাই মেটাই সপিরা জো সুবিরাই হনুমত বলবীরা। বিশ্বাস করো এই কথাটা আমি ভীষণ বারবার চান্ট করছিলাম। এই দুটো বিষয় জানা খুব দরকার, নিজের আপগ্রেডেশন এবং ভগবান। বিপদের সময় ভগবানকে ডাকলে তিনি যে কীভাবে সাড়া দেন, আমার জীবনে ছোট থেকে বড় প্রতিটি ঘটনায় আমি এটা উপলব্ধি করেছি এবং আজকে আমি বিশ্বাস করি। তো যাই হোক, তো লাস্ট যখন গেলাম ম্যানেজারের ঘরে, অদ্ভুতভাবে আমার বায়োমেট্রিক লকটা খুলে গেল। তো আমি এই জন্যই ভিডিওটা বানালাম। এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও দু ক্ষেত্রেই। একটা হচ্ছে যে নিজেকে সময়ের সাথে আপডেট করা খুব দরকার, আর সেই সাথে ভগবানের ওপর অগাধ বিশ্বাস রাখা ভীষণ দরকার। তো চলো বন্ধুরা, আজকে সকালের অ্যাফার্মেশনটা করে নিই। উই আর হেলদি, ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। পরে আবার ফিরে আসছি। টাটা।